হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরীস কর্নার থেকে বলছি। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব, এই যে দেখতে পাচ্ছ, সাজনা আর ব্রকলি দিয়ে রান্না করব। সাথে আলু দেব আর একদম সিম্পলভাবে রান্না করব। একটা হেলদি রেসিপি। এখানে কোনো গুঁড়ো মশলা এড করব না, শুধু হলদি গুঁড়ো আর লবণ দেব আর সব কাটাকুটি করে দেব। তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে বন্ধু। তো আমি ব্রকলিগুলো এইভাবে কেটে নিয়েছি আর সাজনাগুলো টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর তোমরা চাইলে সাজনাগুলো আরও ছোট ছোট করে কাটতে পারো। তো আমি অল্প লম্বাই দিয়েছি, কারণ সাজনাগুলো একদম কচি, এর জন্য কিছুটা বড় করেই কেটেছি। এবার আমি ব্রকলিগুলো ভাপ দিয়ে জল ফেলে দেব। আমি সামান্য একটু লবণ দিয়ে ব্রকলিগুলো ভাপিয়ে জলটা ফেলে দেব। তো দেখো বন্ধুরা, আমার ভাপ দেওয়া ব্রকলিগুলো হয়ে গেছে, জলটা ঝরে নিয়েছি। এবার আমি আলু আর ব্রকলি একসঙ্গে ভাজা করে তুলে নেব। আমি সাজনাগুলো ভালো করে ধুয়ে তুলে নিয়েছি, সাজনাগুলো ভাপ দেব না। ব্রকলিগুলো আমি অল্প তেলে আগে ভাজা করে তুলে নেব, ভাপ দিয়ে রাখা ব্রকলিগুলো। আমি ব্রকলিগুলো ভাজা করে তুলে নেব, তার জন্য দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালো করে গরম হতে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে তেলটা না চিটে। এরপর দিয়ে দেব আমি ব্রকলিগুলো। তো আমি ব্রকলিগুলো আগের থেকে ভাপ দিয়ে রেখেছিলাম, তাই বেশি একদম খাড়া করে ভাজা করব না, না তো একদম গলে ভেঙে যাবে ব্রকলিগুলো। তাই হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। এখন আমি ঢাকা দিয়ে রাখবো না, এইভাবে ব্রকলিগুলো ছড়িয়ে ছড়িয়ে ভাজা করে তুলে নেব। তো দেখো কিছুটা কমে আসছে আর লালও হয়ে আসছে। আর কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে তুলে নেব। তো ব্রকলিগুলো আমার ভাজা করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর আমি আলুগুলোও ঠিক এইভাবে কিছুটা ভাজা করে তুলে নেব। এবার আমি আলুগুলো কিছুক্ষণ ভাজা করে তুলে নেব। আলুগুলো আমি এইভাবে কিছুক্ষণ ভাজা করে তুলে নেব, যাতে আলুগুলো সেদ্ধও হয় আর ভাজাও হয়ে যায়। ব্রকলিগুলো নরম, আলু তো সেদ্ধ হবে না, তাই আলুগুলো কিছুক্ষণ সময় লাগিয়ে ভাজা করব, যাতে সেদ্ধ হয়ে যায় ভাজাতে। আলুগুলো আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজা করব। আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, আমি আলুগুলো সাইড করে গরম হতে দিয়েছি, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যায়। এই জন্য আলুগুলো সাইড করে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছে আর আলুগুলো ভাজা হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভাজা করে তুলে নেব। তো আলুগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নে দেব গোটা রসুন, মানে আস্ত রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর রসুন আমি কিছুটা বেশি করেই নিয়েছি। এরপর দিয়ে দেব ঝালের জন্য অনেকগুলা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 3টা আস্ত পেঁয়াজ নিয়ে কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আর এই ব্রকলির তরকারিটা সাজনা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এখানে কোনো গুঁড়ো মশলা আর এড করব না, তোমরাও এইভাবেই রান্না করবে। আর পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভাজা করে নেব। আর একটু লবণ দিয়ে দেব, সামান্য একটু লবণ দিব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যায় আর ভাজাও হয়ে যায়। এখন আমি সামান্য একটু করে অল্প করে লবণ দিলাম, যাতে পেঁয়াজগুলো মজে গিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। পরে আবার লবণ দিতে হবে। আর এখানে পেঁয়াজ, রসুন
আর লঙ্কা সুন্দর করে ভাজা যেতে হবে, এতে ব্রকলি আর সজনার তরকারিটা খেতে সুন্দর হবে। আমি আরও কিছুক্ষণ টাইম লাগিয়ে ভালো করে ভাজা করে নেব। তো পেঁয়াজগুলো দেখো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে কেটে রাখা সজনা। এবার দিয়ে দেব কিছুটা লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, সাজনার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিছুটা লবণ দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর সাজনাগুলো একদম কচি, বেশি টাইম লাগে না সেদ্ধ হতে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে সব একসঙ্গে আবার মিক্স করে মানে মিশিয়ে নেব ভালো করে। এরপর এইভাবে আরও 10 মিনিট নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর সাজনার ব্রকলির তরকারি ফটাফট ঝটপট হয়ে যায়, দুটো সবজি খুব। এবার সুন্দর করে আমি মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর অন্য কোনো গুঁড়ো মশলা আমি এখানে দেব না। আর এই ব্রকলি আর সাজনার সঙ্গে এইভাবে রেসিপি রান্না করলে গুঁড়ো মশলাটা থাকে না, খেতে সুন্দর হবে না। এই জন্য আমি কোনো গুঁড়ো মশলা আর অ্যাড করব না। শুধু তোমরা তো দেখতেই পাচ্ছিল, প্রথম দিয়েছি আমি অনেকগুলা পাকা পাকা লঙ্কা কেটে দিয়েছি ঝালের জন্য অনেকগুলা, আর দিয়েছি 3টা আস্ত পেঁয়াজ কুচি করে সুন্দর করে ভাজা করে। এরপর সাজনাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে রাখার পরে টমেটোগুলো একদম গলে গেছে, টমেটোগুলো একদম গলে গেছে, সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, সাজনাগুলো একদম ভাজা হয়ে গেছে, মশলার সাথে একদম মিশে গেছে। এবার আমি দিয়ে দেব ব্রকলি, ভাজা করে রাখা ব্রকলি আর আলু একসঙ্গে দিয়ে আবার মিশিয়ে নেব, সুন্দর করে মিক্স করে নেব। একসঙ্গে সব সবজিগুলো মিক্স করে নেব। ব্রকলিগুলো আগের থেকেই ভাজা করা ছিল, আলুগুলোও ভাজা করা প্রায় সিদ্ধ হয়ে আসছিল। দিয়ে এখন সুন্দর করে একসঙ্গে মিশিয়ে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে সব সবজিগুলো একসঙ্গে মিশে যায় আর একদম। আর এই সবজিটা একদম শুকনোই হবে, মাখা মাখা হবে, এই জন্য অল্প করে আমি জল দিয়েছি। তো বন্ধুরা, ব্রকলি আর সাজনার রেসিপি রান্না হয়ে আসছে। এবার আমি আরও কিছুক্ষণ আরও রান্না করব এইভাবে। আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর চিনিটা দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এইভাবে সবজি রান্না করলে একটু চিনি দিলে খেতে সুন্দর হবে। এবার আমি আরও 10 মিনিট এইভাবে রান্না করব। ঝোলটা শুকিয়ে গা মাখা হয়ে আসলে আমি নামিয়ে নেব। আর এই সবজি তোমরা রুটি, পরোটার, লুচির সঙ্গেও খেতে পারো, বা ভাতের সঙ্গেও খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আজকের রেসিপি আমার কেমন হয়েছে ব্রকলি, সাজনা, আলু দিয়ে তোমরা কমেন্ট করে বলবে। আর তোমরা অবশ্য বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার ভিডিও দেখছো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে, আমি তোমাদের ব্যাক করে দেব। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের যে যেখান থেকে ভিডিওটা দেখছো, সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা। আর হ্যাঁ, নতুন বন্ধুরা, যদি আমার কোনো নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে করে নতুন ভিডিও আমার সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে।
অনেক অনেক বুক ভরা ভালোবাসা।